কস দেখো, জলে রিক্সও আছে। বক গাড়ি তো কত সুন্দর লাগছে। সব মাছ খেতে এসছে। কই কই ও, আমি নিজে অনেকদিন পরে দেখছি, কি লাগছে দেখুন শুধু। ও মাই গড, ওরে ওরে এই তো মাছ, কাদা মাছ, কাদা। বাবা এখানে কিন্তু কেউ নামে না জানো, ঠিক আছে? এটা বিশাল ডেঞ্জার জায়গা। আমার একটা বন্ধু কিছুদিন আগে এখানে পড়ে গিয়েছিল, মানে মরতে মরতে বেঁচেছে, আর কয়েক সেকেন্ড হলে মরে যেত। তো দেখুন কি লাগছে, এটা কেউ বলবে এটা ইলাম বাজার? আমি বাইরে কত জায়গায় ঘুরছি, কত ওয়াটারফল দেখেছি, কিন্তু বাড়ির কাছে যে এত সুন্দর একটা জায়গা, আগে সুন্দর ছিল কিন্তু এখন রিসেন্ট একটু জল বেড়ে আরো সুন্দর লাগছে। ও মন ভরে যাচ্ছে। আপনারা ঘুরতে চাইলে এখানে চলে আসুন, দারুণ জায়গা। চল ঠিক আছে, এই তো একবার খেয়াও দিয়েছে, তবে তিনটে বাচ্চা উঠে গেছে। সাইজ দেখো খালি মাছের, এই যে স্রোতটা এদিকে যাচ্ছে, আর মাছ দেখবেন সবসময় স্রোতের বিপরীতে যায়। জলটা এদিকে যাচ্ছে, মাছটা উপরে ওঠার চেষ্টা করছে। ডিম হয়েছে রে, কাটা কিন্তু কাটা দাঁড়া জায়গাটা কি লাগছে, বড় বড় শামখোল নেমেছে, বক নেমেছে, এইখানে প্রচুর মাছ উঠছে, আর পাখিগুলো এসে মাছ খাচ্ছে। আই দেখো দাদা এসছে, লেগেছে দাদা, সাংঘাতিক ব্যাপার। জাল ছিল আলাদা লেভেল এক্সপিরিয়েন্স, জীবনে এরকম করে কোনো মাছ ধরি নাই। দারুণ লাগে, দারুণ। এইখানে লেগেছে ছাড়া 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 ছাড়া, ওই তো ওই তো ওই তো এই করে একটা নিজে বাচ্চা আরে গাদা গাদা লাফাছে দেখো কত। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো লেগেছে লেগেছে, এইটা তো কত, ওরে ওরে কত লেগেছে, কত লেগেছে দেখো। ওরে এইখানে দেখ, সব মাছ মাছ, সব মাছ মাছ। সামনে যাও যাও, মাছগুলো সারা একা খাওয়াতে পারবো না। এইখানে মারো, এইখানে মারো, এগুলো ছাড়া, এগুলো ছাড়া।
এইখানে অনেক এখানে পুরো জাল সাদা হয়ে যাবে এখানে মাছ এই দিকে না মাছটা ছাড়ানো তোরা এতে সাদা হয়ে যাবে এই তো এই তো এই তো এখানে দিয়ে একটা ভালো দেবো ভালো রিক্স নাই কোনো রিক্স নাই মাছের সাইজ কি মাছ মাছ পুরো বিরাট সাইজ ও মাছ এগুলো না এটা মাছা মাছের সাইজ দেখুন শুধু বাবা এইখানে আয় খাবার মা আরে ওইখানে কত মাছ লেগেছে নাকি ছাড়া আগে ছাড়া ছাড়া আমাদের একটা দিতে গেল ছাড়াও ছাড়া যাচ্ছে এই সব আপনার 10 মিনিট হয়েছে 10 মিনিট এই অবস্থা দেখ হয়ে গেছে রে এবার উপরে বেড়ে দেখা যাক কি হয় ভালো ভাই সামনে করে মানো কাছে করে মানো কোন মাছগুলো দিক থেকে উঠতে খাল হয়েছে নাকি জলটা যে ওইখানে ভেঙে যে জলটা এখানে পড়তে পড়ে জল তো পাবো আস্তে আস্তে চলো 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 এ শান্ত সায়ন করবি হ্যাঁ সায়ন করবি একবারে গড়গড়ি চলে যাবো না না ওই মাছ দিতে হবে মাথায় এইটুকু টাইমে যা মজা পেলাম আজ পর্যন্ত যতবার মাছ ধরেছি এত মজা পাইনি লাইফে সেরা এক্সপিরিয়েন্স এটা না সিলিম আছে লেগেছে লেগেছে কই 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 একটা কই এই তো ঠিক আছে এই মাছ তো ওই ওই সেম সেম হাত দিয়ে ধরতে মাঠে ওই তো লাস্টে বলছে জায়গাটা এত সুন্দর লাগছে আমার মধ্যে একটা ঝাঁপি আপনারা হয়তো দেখতে পারবেন না ক্যামেরায় মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে উপর দিয়ে উঠছে ছোট ছোট মাছগুলো কেমন লাফিয়ে ওঠার চেষ্টা করছে দেখুন কত ছোট ছোট মাছ সবাই মাছ পেয়েছে খানিকটুকু সময়ের মধ্যে কত মাছ উঠছে দেখুন হাতে করে ধরা যাচ্ছে ওই যে মশারির ভিতরে এক গাদা মাছ আছে এইভাবে আমি কোথাও নদীতে মাছ ধরি নাই খেয়া জাল দিয়ে
তো মানে আমি নিজে অবাক হয়ে গেলাম, আজকে এত ভালো লাগছে যে এভাবে ওদের মাছ ধরা হবি নেই। আর এরা তো যারা হাতে করে ধরছে ওরা তো ডেলি ধরে, ওদের এক্সপিরিয়েন্সই আলাদা, ওরা প্রচুর মাছ পাবে। এখন আর বেশি উঠছে না, এখন একটা একটা করে উঠছে। এই দেখুন কতগুলো হলো, দেখুন মাছটা সাইজ মোটামুটি 3 কেজি হবে, 3 কেজি মতো হয়ে গেছে। চলো বাবা, আর দুধ থাকে না, প্রচুর মাছ হয়ে গেছে, প্রচুর। এখানে এক ব্যাগ পেয়েছি, এক ব্যাগ। এদিকে বেশি মাছ ছিল, তোরা ফালতু নেই। ওরে কই, এই দেখো বাটা, ওইখানে যাবো ভাই, খেয়াটা খুব ভালো হয়েছে, এরকম দিতে হবে যেন ওই পাড়ে পর্যন্ত যায়। মাছটা তো ওইখান থেকে উঠবে না, এত দূর জাল নিয়ে আসলে হবে না, তাহলে জাল উঠে দিচ্ছে, তুমি ওইখানে ফেলো। সাইজ কি বাটা, চরম সাইজ। এরকম জায়গাটা তিনটে সাইজ কি পায়ে কাদা লেগে একার অবস্থা, এঁটেল মাঠে এত স্লিপ, হাঁটাই যাচ্ছে না ছুটি, ওই জন্য খুলে নিলাম, যাই বাড়ির দিকে। আমরা যখন মাছ ধরতে এসেছিলাম, বাড়ির কেউ ভাবে না যে আমরা মাছ পাবো, আমি নিজেই ভাবি না যে মাছ পাবো। অনেক মাছ হয়েছে, অনেক মাছ আসার বাইরে। আর এত স্রোত, জাল ফেলছি তো জাল উল্টিয়ে দিচ্ছে, তো তাহলে মাছ ধরে খুব আনন্দ পেলাম। এই জায়গাটা তাও স্রোতটা কম আছে, যদি মেইন জায়গায় কেউ পড়ে যায় না, উঠতেই পারবে না। এই জায়গাটা যতটা সুন্দর ততটা ডেঞ্জারাস জায়গা। এরা বিশাল এক্সপার্ট ছেলে, সারাদিন নদীতে থাকে, তাও একটুর জন্য বাস হয়ে গিয়েছিল। মানে বিশাল রিস্ক, খুব সাবধানে করতে হবে। তাও তো এখানে অতটা যে নাই, এরা টেকনিক জানে বলে তাই। অন্য কেউ হলে পুরো একদম গোল গোল জলগুলো ঘুরছে না, একদম ভিতরে নিয়ে চলে যাবে, আর উঠতেই পারবে না। নামার সময় তো অনেক বক দেখলাম, তো তাই জন্য আইডিয়া করলাম যে এখানে মাছ আছে, জুস করি। বক এরকম রানিং জলে যদি বক থাকে না, তো মাছ থাকবেই। শামুক খোলা ছিল, মাছ তো দেখা যাচ্ছে, তিন লাফাচ্ছে। যখন গেলাম তখন মাছ ভেসেছিল। তাও এখানে যদি মোটামুটি সারাদিন থাকা হয়, আমাদের জাল তো একদম বাজে জাল, কোনো রকম জাল, তাতে এত মাছ। যদি ভালো জাল হয়, সারাদিন এখানে মাছ ধরা যায়, মোটামুটি নাই করে মিনিমাম 10 কেজি মাছ উঠবে। আমাদের এতেই প্রায় 3 কেজি হয়ে গেছে, আমাদের বাড়িতে মেপে দেখাচ্ছি কতটা। কিছু কিছু জায়গা আছে আরও বেশি মাছ আছে, কিন্তু জায়গাগুলো বিশাল রিস্ক, মানে ওইখানে জাল ফেলার মতো পরিস্থিতি নেই, ওইখানে প্রচুর মাছ। আমরা এই যে মাছ আছে 70% মাছ আমরা যাওয়ার 10 মিনিটে পেয়ে গেছি। 1 ঘন্টা এতগুলো মাছ ধরেছি, তার মধ্যে 70% মাছ 10 মিনিটে।
দেখ কাকাই কত মাছ। বাচ্চা মাছ দেখো বাটা মাছ যাবে। আরো উঠতো জালগুলো ছিঁড়ে গেছে, জাল তো ছিঁড়ে গেছে মাছ, জাল ভালো জাল থাকলে যে মাছ উঠবে না, এখন তো নতুন জাল করছে না, চেলা মাছ রয়েছে ওটা ওই যে উপরে রয়েছে দিয়ে না মা কাজ তোমার বাড়লো এবার কাটো 3 কিলো 100 132। কাটা এমনি দেখো মাছ ধরেছে, কিন্তু এই খেয়া দিয়ে নদীতে স্রোতের মধ্যে থেকে মাছ কোনদিন ধরি নাই। হ্যাঁ কি গোটা গোটা রান্না হবে নাকি? হ্যাঁ ওরকম গোটা কোথায় এরকম কেটে কেটে দিয়ে দেবো। আমাদের কতটা রান্না হচ্ছে? 1.5 কিলো মতো নাকি? মাখিয়ে রাখি নাই, 1.5 কিলো মতনই হবে। কি সুন্দর বাটাটা দিলে, নদীর বাটা টেস্টই আলাদা হবে। কটা আছে, এই যে ছোট ছোট কটা আছে। এটা বড় সবচেয়ে। এর খাবারই তো নাই এর পেটে। দাদা ভাই দিদি ভাই ভাবছিলাম তো যে রাত্রি মাছের জল রান্নানি, তো রাত্রি আর মাছের জল রাঁধতে পারিনি, আহানে এই দেখো সেই বাসা মাছের জল এই যে আহানে রান্না। কি করবে এই তো বাসা মাছ, এই রান্না দেখো, করবে বৌমা রান্না করবে বাসা মাছ রান্না করবে। এই যে তোমার পেঁয়াজ কেটে দিয়েছি আমি, এই যে যে মামাকে রে পেঁয়াজে চাকুতে কোচা লাগছে এই বাসা মাছ বাজে রান্নাইছে, কাঁচা রান্নি পরে বেশি আস্বাদ লাগে, তাই আজকে কাঁচাই রান্না করবো। লবণ, হলুদ, জিরে দুনি একসাথে বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা একসাথে বাটা, এখানে সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেব। অল্প একটু নিয়ে আসছি, শুকিয়ে যায় সেই জন্য। না শুকিয়ে যায় কয়েক রোদ যদি না পায় না কালো হয়ে যায় পাতা হ্যাঁ ওটা ভালো লাগে না, সেন্টও থাকে না। এই গাছের কাঁচা তেজপাতা খাওয়া আর এমনি দোকানের থেকে শুকনো তেজপাতা খাওয়া অনেক তফাৎ। শুকনো তেজপাতা সেন্ট বেরোয় ঠিকই, কিন্তু অতটাও সেন্ট বেরোয় না, কিন্তু এইটা এত সুন্দর সেন্ট বেরোয় আর টেস্টও হয়। কড়াই মোটে লাগেই না বুঝলি তেলের মধ্যে দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ আর তেজপাতা। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে মাছের। তেজপাতা তেজপাতা লং দারচিনি এলাচের। এই মাছ যদি কাঁচা ভাজা হয় ব্যাস, তাহলে আর কেউ থাকতেই পারবে না, এত ফোঁটা ফুটবে। কালকে মাছের মতন ফোটায়। হালকা কালকে তো ভাজে দিলাম না বাবা তেলের পর যে দিছি মনে করি ছটফট ছটফট করে ফোটা করে দেবে বড় মাছটার তলায় দিলাম ছোটো কাটা উপর দিলাম ভালো হবে এইবার সামান্য একটু মশলা দেওয়া জল দিয়ে দেবো। এইবার ডাকাইতে থাকবো, আস্তে আস্তে জাল দেবো। আমার কিন্তু এই মাছটা এইভাবে বেশি ভালো লাগে ভাজা। খাইয়ে দিস কিনা আজকে, যে কি বলো না। পেয়েছো আমাদের মাছগুলো সব এক সাইজের। অন্য সময় তো বাজার থেকে বাবা মাছ নিয়ে আসে এইটুকু এইটুকু সাইজ থাকে, কিন্তু ধরতে গেছে তাও এত বড় বড় সব এক সাইজের মাছ পেয়েছে। কেউ দেখে বিশ্বাসই করবে না এগুলো ধরা মাছ নদী থেকে। বলে দাদা এলাকা তোমার নানুরে একটা ফুল দিয়ে বলো। তোমার নানুকে একটা দাও। I love you too. I love you too. শিখিয়ে দাও তো। মাছের জলে একটু জাল হয়ে গেছে, এইবার ডাকনা খুলে টমেটো দিয়ে দেবো। এইবার আবার একটু ডাকাই দিতে হবে। ওই দেখ পড়ে গেল একটা ফুল। হ্যাঁ
এই তো টমেটো সেদ্ধ হয়ে গেছে। গোলদারে মেয়ে মারবে কিন্তু। না চলো দেখলে তো বাসা মাছ কিরকম রান্না করলাম। তোমরা এরকম বেশি জল রাখবে না, আমার মতন এরকম রান্না করে খাবার দেখবা যে কি আর স্বাদ লাগবে। খেতে যা লাগবে আজকে মাছের ঝোলটা দারুণ লাগবে। টাটকা মাছ আর বাটা মশলার রান্না। খাওয়ার সময় তুমি বুঝতো আমি আহানই বাটা মাছটা খাবো, তবে কালকে মাছ ধরতে আবার দুপুরে যে সময় ভাত হবে না সেই সময় আবার ওই বাচ্চা কালকে মাছ ধরতে যে জীবনে সেরা আনন্দ করেছি। তাই তো বলতেছে যে বাবা শুধু জাল কেওয়াই এই যাচ্ছে। ওঠে আর কষ্টই হয় ওঠে না। আর না। মাছ হচ্ছে না, এই যে এই বাটাটা এইটা মাছকে এই বাটা মাছটা খাবে। নদীর বাটা না, খুব ভালো লাগবে খেতে। খাও মাছটা তুমি। এইটা। ডিম ভর্তি। বাঁচা মাছ খুব নরম হয়। নরম না? খুব নরম হয়, যার জন্য তো বাঁচা মাছের দাম বেশি। আর বাচ্চা মশারও স্বাদ বেশি। ওই যে তোমার কাকা আছে দিয়েছে। এই দেখুন, এই বাঁচা মাছের এই একটাই কাটা হয়, কাটেও বাচ্চাদেরও ভালো। খাওয়াতে খুব সুবিধা। আর মাছটা খুব নরম হয়। আর আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন সত্যি দারুণ হয়েছে রান্নাটা। বাবা গরম। আমার তো একটা শেষ হয়ে গেল, তোমার এখন গরম লাগে? কি মাছ সাথে আছে রান্নাম? খুব সুন্দর হয়েছে। দাদা ভাই দিদি ভাই আমি আর কিছু বলব না নি, তোমরা এরকম রান্না করে খাইয়ে দিয়ে আমারে বলবা। এই যে বড় তাটা পাইছি। একটু সামুদ্রে দাও। এইরকম রান্না করে যে খাবি সেটা তুমি বলতে পারবি না। বাঁচা মাছের মতো নরম মাছ আর কোনো নাই। ওই যাই ফিরিয়েটা নিয়ে এই তুমি কলা বাবা নিয়েছো? সব কলা কথা দাও। এই যে তুমি বাড়ি করে বাটি বাটি কিনে সব বলে দিলাম। ভাঙে টেনে দাও। তুলে নাও। মাছের কথা বলতে হয়। সে তো প্রত্যেক দিন না, রান্নাটা খুব সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে রান্নাটা, দারুণ লাগছে। বিকালে যেতে হবে। তাহলে আমরা বসে খেয়ে নিই। প্রচুর মাছ হবে। সত্যি খুব সুন্দর হয়েছে। টমেটো দিয়েছো না একটু লবণ টক টক ঝাল লাগতেছে। সব ঠিক করে। আর হালকা একটু টক টক আছে। আর ঝালটাও কিন্তু ঠিক আছে আজকে। হ্যাঁ, লবণ আরে, ঝাল আমি মাছ খাই না তাই আজকে আমার মনে করছে খাবো। একটা কাটা। দেখো তো, যেরকম মাছ সেরকম কাটা। আমার দুটো দেখো, আমার দুটোই খাওয়া হয়ে গেছে। মহামারীর ভাত মা নিলি পর তাই খাওয়া হয়েছে। কিন্তু বাচ্চার স্বাদটা বেশি। বাঁচার স্বাদ তো হবেই। কোথায় ভাই বাটা আর কোথায় বাঁচা।